অনেকে বলে যে ইস্তেশকার নামাজ, এমন প্রমাণও আছে নামাজ পড়েছে, মুনাজাত করেছে, মুনাজাতের হাত নামানোর আগে বৃষ্টি শুরু হয়ে গেছে, সেরকম অবস্থাও আছিল। মানে অনেকে এখন প্রশ্ন করতে পারেন এখন কেন হয় না, এখন কি যিনি মুনাজাত করছে তার দোষ না আমাদের দোষ? আমরা যারা মুসল্লি আমি বলবো আমাদের দোষ, কারণ মুসা আলাইহিস সালামের যুগেও এই ধরনের ঘটনা ঘটেছে। হযরত মুসা আলাইহিস সালামের জামানার মধ্যেও এরকম বৃষ্টি অনাবৃষ্টির কারণে সব কিছু একদম ফেটে চৌচির হয়ে যাচ্ছিল। তখন মুসা আলাইহিস সালাম ওনার উম্মতদেরকে নিয়ে আল্লাহর কাছে দোয়া করছেন, কিন্তু বৃষ্টি হয় না। একজন জলিলুল কদর পয়গাম্বর দোয়া করছেন, বৃষ্টি হয় না। তখন মুসা কলিমুল্লাহ উনাকে আল্লাহ রব্বুল আলামিন বললেন, আপনার এই মজলিসের মধ্যে এমন একজন নাফরমান আছে যে গত 40 বছর যাবৎ আমার নাফরমানি করছে, তাকে তুমি বের করে দাও। সে যখন বের হয়ে যাবে তখন আমি তোমার দোয়া কবুল করব এবং মুষলধারে বৃষ্টি নাজিল করব। দেখেন, একজন গুনাহগারের কারণে বাকি কারো দোয়া কবুল হচ্ছে না, সেজন্য সবাইকে গুনাহ মাফ চাইতে হবে, সেটা অন্তর থেকে গুনাহ মাফ চাইতে হবে। এই গুটি কত 50-60 জন গিয়ে গুনাহ মাফ চাচ্ছে, আর আমরা সবাই গুনার মধ্যে লিপ্ত। সেজন্য আমাদের সবাইকে আন্তরিকভাবে গুনাহ মাফ চাইতে হবে, তাহলে হয়তো আল্লাহ রব্বুল আলামিনের রহমত জেগে উঠতে পারে। অবশেষে ওই ব্যক্তিকে যখন সেটা তো আল্লাহ তাআলা বলে নাই, মুসা আলাইহিস সালাম বললেন, এই মজলিসে এমন একজন নাফরমান আছো, তুমি বের হয়ে যাও, তোমার কারণে বৃষ্টি হচ্ছে না, দোয়া কবুল হচ্ছে না। তখন ওই ব্যক্তি চিন্তা করছে, এই যে লক্ষ লক্ষ জনগণ, এদের সামনে যদি আমি এখন বের হয়ে যাই, আমাকে তো সবাই চিনতে পারবে, সবাই আমাকে ধিক্কার দিবে, এলাকার মধ্যে আমি ঘৃণার পাত্র হয়ে যাব। সে বের হয় না, সে চুপ করে বসে আছে আর মনে মনে তওবা করছে, হে আল্লাহ 40 বছর তো আমি গুনাহ করেছি, তুমি প্রকাশ করো নাই। আজকে যে এতগুলো মানুষের সামনে এখন যদি আমি বের হয়ে যাই, তাহলে তো সবাই আমাকে ধিক্কার দিবে। আমার গুনার চাইতে তো তোমার দয়া অনেক বড়, আরও অনেক বড়, তুমি আমাকে ক্ষমা করে দাও, আমি আর জীবনে গুনাহ করব না। সে অন্তর থেকে তওবা করেছে, তখন সাথে সাথে বৃষ্টি নেমে এসেছে। এবার মুসা আলাইহিস সালাম আবার প্রশ্ন করে, হে আল্লাহ, আপনি তো বলেছেন একজন নাফরমানের কারণে আপনি বৃষ্টি দিচ্ছেন না, এখন সে কেউ তো বের হলো না, আমার এই মজলিস থেকে কেউ তো বের হলো না, তুমি কেন বৃষ্টি দিলে? তখন আল্লাহ তাআলা বলছেন, যে নাফরমানের কারণে আমি এতক্ষণ বৃষ্টি দেই নাই, সে তওবা করেছে, তার তওবা আমার কাছে এতই পছন্দ হয়েছে, আমি সাথে সাথে বৃষ্টি নাজিল করেছি। সুবহানাল্লাহ। সেজন্য আমাদেরকে সবাইকে তওবা করতে হবে। গুনাহ মাফ চাইলে সেটা নিজের লাভ, আল্লাহ তাআলা ধন সম্পদ বাড়িয়ে দিবেন বলছেন, বিবানীন, তোমাদেরকে সন্তান সন্ততি দিয়ে সাহায্য করবেন, মাল সম্পদ দিয়ে সাহায্য করবেন, ঝর্ণা দ্বারা প্রবাহিত করবেন, বাগিচা দিয়ে সাহায্য করবেন। এই সূরা নূহের 10 থেকে 12 নম্বর আয়াতে আল্লাহ তাআলা 6টা নিয়ামতের ঘোষণা দিয়েছেন শুধু ইস্তেগফারের দ্বারা। সেজন্য আমরা সবসময় আল্লাহর কাছে গুনাহ মাফ চাইব, গুনাহ হলেও মাফ চাইব, গুনাহ না হলেও মাফ চাইব। আমাদের নবীজির কোনো গুনাহ ছিল না, এরপরও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক বর্ণনা আছে দৈনিক 70 বার, আরেক বর্ণনা আছে প্রত্যেক দিন 100 বার তওবা করতেন, ইস্তেগফার করতেন। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। তো হযরত মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আল্লাহর শাস্তি হতে মুক্তি পাওয়ার জন্য এই জিকিরের চাইতে উত্তম আর কোনো আমল নাই। সবাই বলেন সুবহানাল্লাহ। আল্লাহর আযাব দূর করে যাওয়ার জন্য আমাদের আরেকটা আমল এই হাদিসের মধ্যে পেয়েছি, সেটা হলো আল্লাহর জিকির করা। তো ইস্তেগফার এটাও একটা জিকির।